الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين فكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ভুলিয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ভুলিয়া আপনি বিনে কি লাভ হবে এ ধরতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد صيما شهر قال النبي হারাইলো আবার মুখ 6 বছরে কালে নবী
পাবো তোমায় ওহে মুস্তাফা কামলিওয়ালা কোথায় গেলে পাবো তোমায় ওহে মুস্তাফা কামলিওয়ালা ঘুমের ঘরে দিও দেখা গুনাহগারে উম্মতকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া কাহলে প্রেমের খেলা তার স্বামী ফিরাউন দিল তার কত জ্বালা আসিয়া কাহলে প্রেমের খেলা তার স্বামী ফিরাউন দিল তার কত জ্বালা আসিয়া বলে সারে কোনা কালেমা আসিয়া বলে সারে কোনা কালেমা পরন জলে হয় আমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ইজা অন্তর নাম আল্লাহ ইজা অন্তর নাম ইজা অন্তর নাম আল্লাহ ইজা অন্তর নাম তোমার নাম জপিলা মাওলা তোমার নাম জপিলা মাওলা দিলে পায়া সামান ইজা অন্তর নাম তোমার ইজা অন্তর নাম আল্লাহ 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 তোমার আল্লাহ 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 জানাও বুঝানা আল্লাহ তোমার আল্লাহ 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 জানাও বুঝানা আল্লাহ 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 Allah
রমজানের প্রথম জুমা আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা কবুল করে জুমার মসজিদে এসে বসার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে একবার দিল করে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কার আসতে হবে? আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদান দিলেন, কি জন্য দিলেন আমরা কি জানি? এই রমজান মাস এমন একটি মাস, আমরা বলি না সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। একবার আল্লাহ বলে ডাক দিলে ওই একবারই যে কয় হরফ হয় ওই কয় হরফেরই নেকি পাওয়া যায়। কিন্তু আমার মহান আল্লাহ তাআলা বলে রহমতের যে বাদশা তিনি বলেন যে রমজান মাসে যে আমাকে আল্লাহ বলে একবার ডাকবে তার ওই এক ডাকে আমি ৭০,০০০ বছর আর বলে যে বান্দা রমজান মাসে এক ওয়াক্ত নামাজ আদায় করলো আমি তার আমল নামায় ৭০,০০০ নামাজের সওয়াব দেব। আর যে বান্দা আমার রাস্তায় আল্লাহর রাস্তায় ১ টাকা দান করলো আমি আল্লাহ তাআলা ওই দানকে ৭০ গুণ বাড়াই দিই। তার কথা বলে সুবহানাল্লাহ আসতে দেন না। দান করা ভালো না খারাপ? আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। এই উম্মতে মুহাম্মাদের সর্বোচ্চ যদি কেউ হায়াত পায় এই যুগে বর্তমান পরিকল্পনা যদি সর্বোচ্চ হায়াত ৬৩ থেকে সর্বোচ্চ গেলে ৭০ বা ৭৫, ঠিক না? কিন্তু পূর্বে যারা যে নবীর উম্মতরা ছিলেন তারা ৫০০ বছর ৪০০ বছর ১০০০ বছর হায়াত পেয়েছে। তাহলে তারা আমাদের তো ইবাদত বেশি করছে না? কথা বলে আমাদের থেকে ইবাদত বেশি করছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলে হে উম্মতি মুহাম্মাদি, হে আমার বন্ধু, আমি তোমার উপরে এমন একটি মাস দিলাম যে মাসে ইবাদত করলে
1000 বছর কিছু। আমার আল্লাহ তাআলা বলে রমজান আমি এমন একটি রাত দিয়েছি, ওই রাতে যদি কেউ ইবাদত করে তাহলে তার আমলনামায় 80,000 বছরের সওয়াব। কার ক্ষমতা আছে 80,000 বছর ইবাদত করা? পারবে? হায়াত দিতে পারবে? শিশু বাচ্চা মারা যাইতেছে, 20 বছরের যুবক মারা যাইতেছে, হায়াত কই, বয়স কই? কিন্তু আমরা একটা জিনিস ভাবি না, প্রতিদিন আমরা একটা না একটা জানাজার নামাজ পড়তেছি, কিন্তু ভাবি না কালকে হয়তো আমার জানাজাটাও হতে পারে, কালকে হয়তো আমার জানাজাটাও হতে পারে, কিন্তু ওই চিন্তা আমরা করি না। কিভাবে মানুষকে ঠকানো যাবে, কিভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে, কিভাবে গুনার কাজ করা যাবে, এই চিন্তা ভেবে করি। ওর একটা বিল্ডিং আছে, আমার 2টা করতে হবে, ওর 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি টাকা বানাইতে হবে, কিন্তু কোনোদিন ভাবে না 1 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ ভাবে না। এটা হলো আমাদের ঈমান, আমাদের বর্তমান যুগ। আল্লাহ তাআলা বলেছে তোমরা ইবাদতকে বেশি করো। যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ে, কিসের নামাজ? যদি ফজরের নামাজ আদায় করে রিজিকের জন্য বের হয়, তাহলে আল্লাহ তাআলা বলে বান্দা রিজিকের কাছে তোমার যাইতে হবে না, রিজিক তোমার কাছে দৌড়ে আসবে। রিজিকের কাছে আমার যাইতে হবে না, রিজিক আমার কাছে দৌড়ে আসবে, কিন্তু আমার রিজিকের তালাশে যাইতে হবে। ঘরের মধ্যে বসে আমি তো আল্লাহ খাওয়াই, আল্লাহ কিন্তু খাওয়াইতে পারে। আল্লাহ বলছে যে তোমাকে আমি ঘরে বসে খাওয়াবো, ঠিক আছে, কিন্তু তোমার ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকবে না, তুমি কষ্ট করে ইনকাম করো, ওটার ভিতরে বরকত আছে। একজন রিক্সা চালক, যে কৃষি কাজ করে, সে দিনে কামাই করে 500 টাকা, তার মাসে ইনকাম যদি দৈনিক 500 হয়, মাসে ইনকাম 15,000 টাকা। সে খাইয়া দাইয়া খুব শান্তিতে আছে, কোনো ঋণ নাই, কোনো দেনা নাই, কিন্তু যে মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তার রাত্রে ঘুম নাই। তাহলে যে কম টাকা ইনকাম করতেছে তার শান্তি বেশি নাই। কিন্তু আমাদেরও ইচ্ছা থাকে, যারা গরিব অসহায় তাদেরও ইচ্ছা থাকে একটু ভালো পজিশনে যেতে, দান হয় না। এজন্য আল্লাহ তাআলা বলে তুমি যত বেশি দান করবে, আমি আল্লাহ তাআলা তুমি 1 টাকা দান করে আমি ওই 1 টাকার মধ্যে তোমাকে 10 টাকা দেব। সুবহানাল্লাহ, বলতে কষ্ট লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর রমজান মাস দিয়েছেন, কিন্তু আমরা গুনার কাজ করতে পারি না, গুনার কাজ ছাড়তে পারি না। গত কালকে বা 2 দিন আগে হয়তো আমি এটা আজকে দেখছি, 8 বছরের এক শিশুকে, রমজান মাসে 8 বছরের এক শিশুকে দর্শন করে বের করেছে। তাহলে আমরা মুসলমান, এই কথাটা বলতেও ঘৃণা লাগে যে রমজান মাসে এত নির্দিষ্ট কাজ কে করতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সকল বলে আমিন। আর গোলাপান তো বর্তমানে উত্তেজিত বয়স, অন্য বিষয়ে বর্তমানে কিছু পাওয়া যায় না, তাহলে আন্দোলন শুরু করে দেয়। সুযোগ পাইছে একটা আন্দোলন করে, কিছু বললে আন্দোলন, কোনো কথা নাই। বয়স হয়ে হাঁটতে পারে না, দুধের দাম পয়লা করতে পারে না, বিয়ার জন্য পাগল। কোন যুগে আছে ভাবেন কিছু? জীবনটা এত সহজ না, আমার জীবনটা কঠিন না। ইসলামকে আল্লাহ রাসূল সহজ করে দিয়ে গেছেন, কিন্তু ইসলামকে আমরা কঠিন বানাইতেছি। ইসলামকে আমরা কঠিন বানাইতেছি কি জন্য? আমার রাসূল কোনোদিন ইচ্ছাকৃতভাবে যুদ্ধের ময়দানে যায়, কোনো হাদিস, কোনো মাওলানা শব্দ আইতে পারবো না যে আমার